যেই সন্তানের জন্য সকাল থেকে রাত পর্যন্ত আপনি কষ্ট মুজাহাদা করতেছেন, এই সন্তান কাল কিয়ামতের দিন বলবে, ও আল্লাহ, আমার বাবা নিজেই একা একাই নামাজ পড়তো, একা একা হজ করতো, একা একা তাবলীগে যাইতো, একা একাই চরমনাইর ময়দানে যাইতো, একা একাই বিভিন্ন মাহফিলে যাইতো, কিন্তু আমার একবারও বলে নাই, ও আল্লাহ, আমার বাবা তো আমাকে প্রাইভেটে না গেলে মায়ের দেয়, আমার বাবা স্কুলে না গেলে মায়ের দেয়, আমি যদি কাজকর্ম না করে মায়ের দেয়, বলে বাজার খরচ না আনলে মায়ের দেয়, কিন্তু একদিনও তো আমি যে নামাজ পড়ে নাই আমাকে নামাজের জন্য মায়ের দেয় নাই। ও আল্লাহ, তোমার কাছে আমার এটা আবদার, তোমার কাছে এটা আমার দাবি, তোমার কাছে এটা আমার নালিশ। ও আল্লাহ, যেই বাবা মা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, আমাকে মসজিদে নিয়ে যায় নাই, ওই বাবাকে নিয়ে আসো, ওই মাকে নিয়ে আসো আমার সামনে, তাদেরকে শুয়ায়া দাও, তাদের বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। কান লাগাইয়া শুনতে হবে। কিসের কান দিয়ে শুনতে হবে? কথা বলেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। 2 নাম্বার, আমলের নিয়তে শুনতে হবে। 3 নাম্বার, বলে মুতাকাল্লিমের দিকে তাকাইয়া তাকাইয়া শুনতে হবে। 4 নাম্বার হলো অপর ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি তো মনে করি যে দুনিয়ার শুরু থেকে যখন নবী এসেছেন তখন এই মাদ্রাসা হয়েছেন। না না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবায়ে কেরাম যাওয়ার পর তাদের নাম দিলেন আসহাবে সুফফা। বলে ওই সাহাবীরা আমার পাশে থাকবে, আমার কাছে ইলম শিখবে। বলে ওখান থেকে মাদ্রাসা শুরু। বলে ওখান থেকে আস্তে আস্তে একে আরেকজনের কাছে দাওয়াত পৌঁছায় দেয়। আপনি আমি তো লজ্জা পাই, আপনি আমি তো লজ্জা পাই নিজের সন্তানকে দাওয়াত দিতে। আপনি আমি যখন ফজরের সময় উঠি, উঠার পরে আপনি আমি নিজেই নামাজ পড়ে নেই, কিন্তু আপনি আমার সন্তানদেরকে দাওয়াত দেই না। কথা বলেন ঠিক কিনা? বলে আপনি হাজি, আপনি গাজী, আপনি নামাজি, আপনি ইমানদার, কোনো অসুবিধা নাই, কিন্তু কাল কিয়ামতের দিন ওই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যেই সন্তানের জন্য সকাল থেকে রাত পর্যন্ত আপনি কষ্ট মুজাহাদা করতেছেন, এই সন্তান কাল কিয়ামতের দিন বলবে, ও আল্লাহ, আমার বাবা নিজেই একা একাই নামাজ পড়তো, একা একা হজ করতো, একা একা তাবলীগে যাইতো, একা একাই চরমনাইর ময়দানে যাইতো, একা একাই বিভিন্ন মাহফিলে যাইতো, কিন্তু আমার একবারও বলে নাই, ও আল্লাহ, আমার বাবা তো আমাকে প্রাইভেটে না গেলে মায়ের দেয়, আমার বাবা স্কুলে না গেলে মায়ের দেয়, আমি যদি কাজকর্ম না করে মায়ের দেয়, বলে বাজার খরচ না আনলে মায়ের দেয়, কিন্তু একদিনও তো আমি যে নামাজ পড়ে নাই আমাকে নামাজের জন্য মায়ের দেয় নাই। ও আল্লাহ, তোমার কাছে আমার এটা আবদার, তোমার কাছে এটা আমার দাবি, তোমার কাছে এটা আমার নালিশ। ও আল্লাহ, যেই বাবা মা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, আমাকে মসজিদে নিয়ে যায় নাই, ওই বাবাকে নিয়ে আসো, ওই মাকে নিয়ে আসো আমার
সামনে তাদেরকে শুয়ায়া দাও, তাদের বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যাব, বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান যদি আপনার সামনে আপনার বুকের উপর পা দিয়ে জাহান্নামে যায়, তাহলে আপনার আমার কি জান্নাতের ব্যবস্থা হবে? আপনার আমার কি জান্নাতের ব্যবস্থা হবে? জাহান্নামের ব্যবস্থা হবে। বলে তাদের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য একটু লক্ষ্য করে দেখুন, নানা মাস্তান একটা বক্তা আছে মাওলানা শামসুল হক যশোরী, তার বয়ানের মধ্যে বলেন, বলে আপনি বলেন যে আমার তো সন্তান আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না, তোমার কথা কেমনে শুনবে? তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, হালাল পন্থায় চলো না, তুমি হারাম খাওয়ায় অভ্যস্ত, তোমার কথা কেমনে শুনবে? তুমি যদি একবার চিন্তা কইরা দেখো, বলে তোমার সন্তানের সামনে এরকম তুমি যদি ফজরের সময় এক লোটা পানি নিয়া